বর্ধমান শহরের আলমগঞ্জ অঞ্চলে স্বর্গীয় চারুচন্দ্র দে মহাশয়ের পতিত জমি খনন করার সময় বেশ কিছু পোড়া নিদর্শন সহ আবিষ্কৃত হয়। এক বিশালাকার শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি, গৌরীপত্য সহ পরিধি প্রায় 18 ফুট। ভারত বিখ্যাত এই বৃহৎ কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটি বাবা বর্ধমানেশ্বর নামে পূজিত হয়। মহাশিবরাত্রির উৎসব উপলক্ষে আগামী 1 ফাল্গুন থেকে 6 ফাল্গুন 1432 ইংরেজি 14 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি 2026 এই 6 দিনব্যাপী শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে মেলা এবং নানাবিধ ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে শিবরাত্রি মেলা উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে কি জানালেন আমরা শুনব বিস্তারিত। শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের এই যে শিবরাত্রির উৎসব আছে, এবারে শিবরাত্রির উৎসবের একটু প্রেক্ষিতটা অন্যরকম, যার জন্যই আমরা আপনাদের সহযোগিতা চেয়েছিলাম যে প্রেস ক্লাবের মাধ্যমে আমরা মানুষের কাছে একটা বার্তা পাঠাতে চাই যে এবছর পরীক্ষা বা বিভিন্ন কারণে মাইক ব্যবহারের ব্যাপারটা খুব কড়াকড়ির ব্যাপার আছে, আপনারাও সেটা ভালো করেই জানেন। এই ক্ষেত্রে যাতে আপনাদের মধ্য দিয়ে আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি যে শিবরাত্রি এই তারিখ থেকে শুরু হচ্ছে আর এই তারিখের মধ্যে শেষ হবে। যার জন্যে অন্য বছর যেমন আমাদের ভালো বাইরে কিছু অনুষ্ঠানও থাকে, সেটাকে আমরা স্থানীয় শিল্পীদের দিয়ে নিজেদের মধ্যে একদম ঘরোয়া যারা তাদেরকে দিয়ে অনুষ্ঠান করছি। বিষয়টা হচ্ছে যেটা ধরুন এগুলো তো আর আমাদের ইচ্ছা মতো হয় না, এগুলো তিথি নক্ষত্র অনুযায়ী হয়। আর ঠাকুরের যেমন ঠাকুর আছে তার যেমন একটা নির্দিষ্ট দিন থাকে, সেই জন্য আবার পাশাপাশি আমাদেরকে ধরুন যেটা আমাদের সরকারি নিয়মকানুন আছে সেটাও মানতে হবে। আর সব থেকে যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কয়েক হাজার মহিলারা আসবেন, ভক্তবৃন্দ আসবেন, হাজার আসেন। যতক্ষণ শিবরাত্রি থাকে একটা জল ঢালার আপনার বিশেষ একটা মুহূর্ত থাকে, সেই সময়টাই ধরুন একটা ভিড় হয়, সেইটাকে কন্ট্রোল করা। সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকেও আমরা আবেদনটা সবাইকার কাছে রেখেছি। যদিও এই সময়তে ওনারা পারমিশনের ব্যাপারটা একটু বলছেন এইভাবে হবে না, ওনারাও কিছু সাজেশন দিয়েছেন, আমরা সেই মতো করার চেষ্টা করছি। পৌরসভা, আমাদের এমএলএ, আমাদের যে স্থানীয় কাউন্সিলর, সবাইকার সঙ্গে আলোচনা করে যাতে এই যে হাজার মানুষ আসবেন তাদের যাতে আমরা একটা পরিষেবা দিতে পারি। এটা তো নিঃশব্দভাবে মাইকিং করে কিছু হচ্ছে না, যখন সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই আপনাদের সঙ্গে আজ আলোচনা করে আপনারা যে আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করার জন্য আপনারা যেই আমাদেরকে সুযোগটা দিয়েছেন, এই জন্য বর্ধমান উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ব্যাপারটা তো আমরা এতগুলো মানুষের কাছে আপনাদের মধ্য দিয়ে আমরা যত মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমরা একটা মাইকিংয়ের মধ্য দিয়ে এটা পারবো না। এই ব্যাপারে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা উপকৃত হই, আর সাধারণ মানুষও জানতে পারে যে আমাদের মেলাটা আগামী শিবরাত্রি হচ্ছে 15 তারিখে, জল ঢালা যেটা থাকবে শিবরাত্রি 15 তারিখের আপনার বিকাল প্রায় 5টা এরকম সময় থেকে 4:49 থেকে জল ঢালাটা শুরু হবে। আর পরের দিন অর্থাৎ সোমবার 16 তারিখ বিকেল 4টে প্রায় 49 এরকম পর্যন্ত তিথি নক্ষত্র সম্মতভাবে জল ঢালার একটা থাকে। এছাড়াও সকাল থেকে একটা জল ঢালার ভিড় থাকে, দুদিনই থাকে। পরের দিন যেহেতু সোমবার হচ্ছে, সেই জন্য সোমবারের একটা বিশেষ ভিড় হয়। হ্যাঁ, আর ওখানে একটা ছোটোখাটো গ্রামীণ মেলাও বসে, পাতা মেলা, পাতা দোকানদারি নিয়ে। এবং এই ব্যাপারে বিগত দিনেও আমরা প্রশাসনের কাছে যথেষ্ট সহযোগিতা পেয়েছিলাম। এবারেও সবাইকার কাছে আবেদন রেখেছি এবং যেমন আপনাদের কাছেও রাখছি যে আপনারাও সহযোগিতা করুন, যাতে যারা আসবে ভক্তবৃন্দ বা বাবার যারা সেবায়িত আছে তারা যেন সবাই সুষ্ঠুভাবে মন্দির প্রাঙ্গণে আসেন এবং জল ঢালা পুজো অর্চনাটা সুষ্ঠুভাবে করতে পারেন। এইটা আবেদন রাখার জন্যই আপনাদের কাছে আমরা জানিয়েছিলাম যে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেবো এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রথমেই বললাম যে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করার জন্য আমরা শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এইরকম একটা নিঃশব্দ একটা প্রচারের জায়গায় আপনারা ঘরের ভেতরে ঢুকে একটা প্রচার করতে পারবেন, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আপনাদের কাছে আজকে আমরা এসেছিলাম। আপনারা যদি ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে দেখেন আমরা খুব আনন্দিত হব। মেলাটা কদিন আছে? আচ্ছা একটু বলি একবার, যত
বলুন। বলছি আপনি প্রথমে বললেন প্রেস ক্লাব, হ্যাঁ এটা প্রেস ক্লাব নয়, প্রেস কর্নার, এটা একটু যাই হোক, আপনাদের ওইটা হয়তো টেকনিক্যাল ভুল, আমার ভাষাগত ভুল হতে পারে। প্রেস কর্নার মানে আপনাদের প্রেস কর্নারের যারাই আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের যারাই সহযোগিতা করছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। বলছি মেলাটা কদিনে চলবে? মেলাটা আমরা শনিবার অর্থাৎ 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 6 দিন মেলাটা হবে। এবারে সমস্যাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহারে অনুমতি না দেওয়া, এটাই মূল সমস্যা। এটাই মূল সমস্যা। এবার এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের আবেদনটা কি চাইছেন? আমরা চাইছি মানুষ যাতে এখানেতে, ওখানে তো ধরুন হাজার হাজার মানুষ থাকে, আমরা সেই মাইকিংটা করতে পারবো না। মানুষ যাতে নিজেরাও একটা দায়িত্ব নিয়ে, ওটা তো একটা ধর্মস্থান, সেখানে সবাই যাতে শৃঙ্খলা মেনটেন করে যদি কাজটা করে, যত মানুষই আসুক আমরা পারবো। কারণ কাটোয়া থেকে যে আপনারা তো কয়েক লক্ষ মানুষ আছে, আমরা হ্যান্ড মাইকটা তো ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে বলা চলবে কিনা জানি না। ছোটোখাটোভাবে আমরা করবো, যেটা ওই যে বলেন না ছোট বক্স নিয়ে যেটা হয়, সেরকম ইয়ের একটা আমাদের। এবারে কত মানে ভক্ত আসবে বলে মনে করছেন, মানে গত বছরের তুলনায়? এবছর তো ধরুন এমনি বেশি হবে দুটো কারণে। এবার হচ্ছে রবিবার হবে, যেহেতু আরো সোমবারটা পড়েছে, সোমবারটা সারাটা দিন থাকছে, এই জন্য মানে বাবা একটা জন্মবার তো থাকে সোমবারে, ওই দিনে ভিড়টা এমনি দিনেও বেশি হয়, এবং ওটা শিবরাত্রিটা সোমবার পড়ছে বলে আরো আপনার ভিড়টা আরো অনেক বেশি হবে। আর রাত্রিটা পড়ছে রবিবার, যারা রাত্রি জাগরণ করেন তারা রবিবার রাতটা করবে, এবং সোমবারটাও পেয়ে যাচ্ছে। মানে তিথি নক্ষত্র অনুযায়ী দুটো যোগ খুব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।